আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে সূরা আনফালের 2 এবং 3 এই দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর মধ্যে আল্লাহ তাআলা সত্যিকার অর্থে ঈমানদারের গুণ বর্ণনা করেছেন কয়টা? আওয়াজ দিয়ে কোন? এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের এক নাম্বার গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করেন। এই সমস্ত মানুষ হবে ঈমানদার যখন তার সামনে আল্লাহ আল্লাহ নামের জিকির করা হবে, তখন তার অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ঝলঝলা শুরু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ নামের ধ্বনিটা শোনার সাথে সাথে অন্তরে কেঁপে উঠবে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় প্রদর্শন হয়ে যাবে। ও ভাই, আল্লাহ আল্লাহ নামের জিকির করলে পরে অন্তরের ভিতরে যদি ভয় সৃষ্টি হয়, ভূমিকম্প সৃষ্টি হয়, বুঝবেন আপনি ঈমানদারের লক্ষণ অর্জন করেছেন। আল্লাহ নামের জিকির করলে অন্তরে ভয় কিছু আসে কি আসে না? আরো জোরে কর না। আল্লাহ ওয়ালারা বুজুর্গ দিন আকাবিরে আসলাম হযরত উলামায়ে কেরাম যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করে, দেখবেন চোখের পানি ছেড়ে কান্নাও করতেছেন। আপনারা দেখছেন কিনা আমি জানি না, নিজের চোখে দেখেছি। রাতটা গভীর হয়ে গেছে, আমার উস্তাদে মুকাররম আল্লামা আবু বকর সাহেব দামাত বারকাতুহুম রাত্র গভীরে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছেন আর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। বুঝতে পারি নাই। এখন যখন বড় হইলাম বুঝতে পারলাম, আল্লাহ নামের জিকির যারা করে, আল্লাহ আল্লাহ নামের জিকিরের মাধ্যমে তাদের অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়, তাদের অন্তরের ভিতরে ঝলঝলা শুরু হয়ে যায়। আরে আমি তো দুনিয়াতে চিরদিন থাকবো না, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়ায় যায়, আর না জানি কোন দিন আমি চিরয়তীম হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়। আমি কবরে গেলে কেমনে থাকবো? ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াবো আল্লাহর কাঠ গড়ায়, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া কি জবাব দেব? যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা, প্রকৃতপক্ষে ঈমানদার, এরা যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করে অথবা আল্লাহ নামের জিকির শুনতে পায়, তখন তাদের অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। 2 নাম্বার ঈমানদারের লক্ষণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা ঈমানদারের 2 নাম্বার লক্ষণ বর্ণনা করেন। ওই সমস্ত মানুষ ঈমানদার, তাদের সামনে যখন আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি পড়ে পড়ে শোনানো হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআনে কারীমের আয়াতগুলি শুনলে ঈমান বাড়ে না কমে? বলে হুজুর কিভাবে বাড়ে, বুঝি না তো। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরে কেরাম লেখেন, সত্যিকার অর্থে ঈমানদার যারা হবে, তারা যখন আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি শুনবে, তখন তাদের অন্তরের ভিতরে মজা লাগবে, ভালো লাগবে। যদি আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি শোনার পর অন্তরের মধ্যে মজা লাগে, ভালো লাগে, আপনি বুঝবেন ঈমান বাড়তেছে, বৃদ্ধি পাইতেছে। সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীমের আয়াতগুলি শোনার পর যদি অন্তরে মজা লাগে না, শান্তি লাগে না, ভালো লাগে না, ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে মনে চায় না, আপনি বুঝবেন আপনার ঈমান কমে যাইতেছে। কোরআনুল কারীমের আয়াত শুনলে, আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে ভালো লাগলে ঈমান বাড়তেছে, আর যদি মজা লাগে না, আপনার তিলাওয়াত ভালো লাগে না, বুঝবেন ঈমান কমে যাইতেছে। ঠিক কি ঠিক না? কোরআনুল কারীমের তেলাওয়াত মজা লাগে না?
আওয়াজ দিয়া কোন না। আমি তো আর কারি সাহেব না, আপনাদেরকে পড়ে বোঝাইতে পারবো না। কিন্তু যারা কোরআনুল কারীমের কারি, যারা এই কারিয়ানুর উপরে ট্রেডিং দিয়ে তেলাওয়াত সহিশুদ্ধ করেছে, তেলাওয়াতের বিভিন্ন মডেল, এরা তেলাওয়াত করলে মজা লাগে না লাগে না? আওয়াজ দিয়া কোন না। আমি তো আর কারি সাহেব না, এরপর একটু নমুনাটা বুঝাই দেই। তেলাওয়াত মজা লাগে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কোন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কিছু মজা লাগছে নি? কারি সাহেব যখন পরে আরো মজা লাগে, লাগেনি না লাগে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মজা লাগেনি নাকি মজা লাগে না? তেলাওয়াত মজা লাগেনি না লাগে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মজা কিছু লাগেনি? আমার আল্লাহ বলেন, ইমানদারের 2 নাম্বার লক্ষণ, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর যদি অন্তরে মজা লাগে, ভালো লাগে, আপনি বুঝবেন ঈমান বাড়তেছে, বৃদ্ধি পাইতেছে। সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর যদি তোমার অন্তরে ভালো লাগে না, ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে মজা লাগে না, আপনি বুঝবেন ঈমান কমে যাইতেছে। যারা কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, নামাজের মধ্যে গেলেই দেখবেন ইমাম সাহেব শুরুতেই সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দিয়েছে। কিন্তু ইতিহাস নাই কোন মুসল্লি গিয়া বলছে, হুজুর সূরা ফাতিহা আর মজা লাগে না, এটা বাদ দিয়া দেন। আসেনি না? বরং প্রতি ওয়াক্তে ওয়াক্তে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করে, প্রতি ওয়াক্তে ওয়াক্তে বিভিন্ন রকমের মজা আল্লাহ তার কণ্ঠ থেকে বের করে দেয়। দেয় না দেয় না? দেখবেন ইমাম সাহেব হুজুর মাগরিবের সময় তেলাওয়াত করতেছে, এক ধরনের মজা লাগে। আবার ইমাম সাহেব উনি যখন ফজরের নামাজে দাঁড়ায় যায়, ওনার তেলাওয়াতের মধ্যে মজা ভিন্ন রকম পাওয়া যায়। ফজরের নামাজ পড়লে বুঝবেন, নাইলে বুঝতেন না। ইমাম সাহেব মাগরিব পড়ছে, এশা পড়ছে, এক ধরনের মজা লাগছে, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে, এই সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, কিন্তু ভিন্ন রকমের মজা আল্লাহ দান করেছে। লাগে না লাগে না? আওয়াজ দিয়া কোন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম। তেলাওয়াত মজা লাগেনি না লাগে না? আমার আল্লাহ কো বান্দারে, আমি আল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনবা, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর যদি তোমার অন্তরে মজা লাগে, ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যদি ভালো লাগে, তাহলে মনে করবা ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ। ও ভাই, আবু জেহেলের নাম আপনারা শুনছেন নি? নাকি আবু জেহেলের নামও শুনছেন না? আবু জেহেল ছিল পাক্কা একজন ইমানদার, ঠিক কি না? আমার মাথা আপনারা বুঝুননি নাকি বুঝতেছেন না? মোটামুটি সিলেটের ভাষা কিছু আসতেছে না নাকি? ফুল শুরু করে দিতাম। আল্লাহ, আমার ভাই আমি সিলেটি মা তো হারি,
একটু হরে টের হইবে। তো যেই কথা বলতেছিলাম, আবু জাহেলের নাম শুনছেন আপনারা? কে কে শুনছেন না হাত তুলে দেখাই। ওই একজনে আবু জাহেলের নাম শুনছে না। আল্লাহ, যেই আবু জাহেল আমার নবীজিরে কত কষ্ট দিল বর্ণনা করে শেষ করা যাবে। আবু জাহেল নবীজিরে কষ্ট দিছে না দিছে না? আরো জোরে কর না। আল্লাহ, এই আবু জাহেল নবীজির কোরআন তেলাওয়াতের বিরোধিতা করেছে, নবীজিকে জাদুঘর বলেছে, পাগল বলেছে। আল্লাহ আল্লামা তকি উসমানী ওনার রিসালাতে আনছেন, আবু জাহেলের ছেলে নবীজির কোরআন তেলাওয়াত সই না কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। কোরআন তেলাওয়াতের মধ্যে ঈমান বাড়ে না কমে? আরে ভাই, কোরআনের জিন্দা মুজিজা, কোরআনের নূর যার ভিতরে ঢুকে যা, তার ভিতরে ঈমানের জজবা উঠে যা, এই মানুষটা ঈমান গ্রহণ করে ফেলে। আবু জাহেল বেঈমান, তার ছেলেও বেঈমান। কিন্তু আবু জাহেলের ছেলে কেন কালিমা পড়লো? আল্লামা তকি উসমানী লেখেন, আবু জাহেলের ছেলে একদিন লক্ষ্য করে দেখে আমার নবী কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। তেলাওয়াত শুননা আবু জাহেলের ছেলে কয়, আব্বা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল, জাদুঘর, বাটফা। তো উনি যদি পাগল হয়ে থাকে, পাগলে তো এমন সুন্দর তিলাওয়াত করতে পারবে না। কারণ পাগলের কথা, পাগলের ভাষা ভিন্ন রকমের হয়ে যা। এখন আপনাকে বলছে রানীগঞ্জ বাজারে অথবা জগন্নাথপুর বাজারে সাসা 2 দিন ধরে ভাত খাই না, পেটের মধ্যে খাবার নাই, 5টা টাকা দেও একটা রুটি খাইমু। একটু হরে গুইরাইয়া আপনাদের সাসা থেকে বাই 5টা টাকা দেও, এমন কয়নি না? কয় না? এক ভিক্ষুক ওই বাজারে হঠাৎ একদিন, হুজুর 5টা টাকা দেন, তো দিলাম। একটু হরে ঘুরাইয়া আবার ক ভাই আমার 5টা টাকা দেন, দিলাম। একটু হরে চা খাইতেছি, আয়া দাঁড়ে বইছে। আমি একটু দূরে বউ না, তুই তো মনে গোসলও দেস না, লাউ তো করতে পারে না। বসছে, বৈশা ক ভাই আমি রুটি খাবো। রুটি খাইব? রুটি বুঝেন তো? মম রুটি। একবার কো সাসা, আবার কো ভাই, বুঝতাছি না এর তাল। এটা যে পাগল, এতে কোনো সন্দেহ নাই। তো ভাবলাম পাগল, রুটি দিলাম, চা দিলাম, খাইলো জায়গা। এরপরে আবার কো 5টা টাকা দেও। এখন আর আপনি না, এখন টাকা দেও। এটাই তো পাগল। ক মাথার গেলু ঠিক নাই? ঠিক কি ঠিক না? আরো জোরে কর না। আমার ভাই, পাগলে কথা বললে উল্টা পাল্টা হয়। এখন বলছে একটা, কিছুক্ষণ পরে আবার আরেকটা, উল্টা পাল্টা মাথে। কিন্তু আবু জাহেলের ছেলে মনে মনে কয়, আমার আব্বা আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বলে, কিন্তু পাগলের কোরআন তেলাওয়াত এত সুন্দর হয় কি করে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা তকি উসমানী লেখে, আবু জাহেলের ছেলে দীর্ঘকাল পর্যন্ত নবী পাকের পবিত্র জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়া বাড়িতে গেছে। বাড়িতে গিয়া বলে, আব্বা আপনি বলেছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, কিন্তু ওনার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি, যেই কোরআনুল কারীমের তেলাওয়াত প্রমাণ করে উনি পাগল না, বরং সত্য নবী। ও ভাই, আল্লামা তকি উসমানী লেগে সে যে কতক্ষণ দাঁড়ায়া নবীজের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে, ওই কোরআনের নূর তার ভিতরে ঢুকে গেছে, ঈমানের বুঝ আল্লাহ তারে পয়দা করে দিয়েছেন। বাড়িতে গেছে, গিয়া খালি আমাদের নবীর প্রশংসা করে। সুবহানাল্লাহ কন্যা? কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে ঈমান বাড়ে না কমে? আওয়াজ দিয়া কন্যা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন, ঈমানদারের 2 নম্বর লক্ষণ, ঈমানদারের 2 নম্বর গুণ, ওই সমস্ত মানুষ হবে ঈমানদার, তাদের সামনে যখন আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি পড়ে পড়ে শোনানো হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে। ঈমান বেড়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের ছেলে বাড়িতে গিয়ে বলে, আব্বা আমি নবী মুহাম্মদুর পাওয়া পবিত্র জবান থেকে ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি, এই নবী মিথ্যা নবী হতে পারে না, পাগল হতে পারে না, আমি বিশ্বাস করে নিলাম এই নবী সত্য নবী।
আবু জাহেল কও কি আর কাউকে বলিও না, তুমি যদি বলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্য নবী তাহলে আমার সর্দারি আর থাকতো না। কারণ আবু জাহেল তো বেঈমানের লিডার, কাফিরের লিডার, ঠিক কি ঠিক না? আবু জাহেলের ছেলে যদি কে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব ভালো মানুষ, সত্য নবী, সাচ্চা নবী, তাহলে তার জন্য বড় অসুবিধা। এই কথা বলার পরে আবু জাহেলের ছেলে কই, আব্বা আপনি বলতেছেন সত্য নবী বললে আপনার সমস্যা, আপনি কি জানেন আমি কি নিয়ত করেছি? আমি নিয়ত করেছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেলের মাথা ঠিক আছে নি? আরো জোরে কোন না। এতদিন ছিল আবু জাহেল আধা পাগল, এই ঘটনার হরে হয়ে যাবে হুরা পাগল। কেমনে হুরা পাগল হইছে কইতাম না, কইতাম না। আবু জাহেলের ছেলে নবীজির দরবারে যাবে, কালিমা পড়বে, মুসলমান হবে, এই এলান সারা নগরীতে পৌঁছে যাবে। আবু জাহেল তখন মাথা বুদ্ধি আর ঠিক থাকবে না, অবস্থা যে কি হবে আমার ভাই, সেই অবস্থা এই ঘটনা ঘটাইছেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। তো আবু জাহেল আর তার ছেলে দুইজনে মিলে কথা বলতে বলতে এক পর্যায়ে আবু জাহেল কো গন্ড নবী, মিথ্যা নবী, জাদুঘর, বাটফার। আর আবু জাহেলের ছেলে বলে না, নবী সত্য নবী। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল কো গন্ড নবী আর আবু জাহেলের ছেলে কো সত্য নবী। বলতে বলতে এক পর্যায়ে আবু জাহেলের ছেলে কো আব্বা সত্য নবী প্রমাণ করতে হইলে কি করা লাগবে আপনি আমাকে বলেন। সত্য নবী প্রমাণ করতে হইলে কি দরকার? এমনি আবু জাহেল কয়, ওই যে দরিয়া দেখা যায় একটা নদী, নদী বুঝেন তো? ওই দরিয়ার ওই পারে, নদীর ওই পারে অনেকগুলি পাথর। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা পাথরকে ডাক দেয় আর পাথরটা তার ডাকে সাড়া দিয়া নদী পার হইয়া পানির উপরে দেওয়া ভাইসা ভাইসা তোমার সামনে চলে আসে, মনে করবা সত্য নবী। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, আপনাদেরকে জিজ্ঞাসা করি, পাথর কি হানুরি হরে দেওয়া বাসে না হানির নিচে দেওয়া যায়? আরো জোরে কর না। নিচে দেওয়া যায়, কিন্তু শর্ত দিছে পাথরে নবীজি ডাক দিলে পাথর যেন হানির উপরে দিয়া দিয়া বাইসা আসে। যদি আসে তাহলে মনে করবা সত্য নবী। কন্যা সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা সংক্ষিপ্ত আকারে 2-1 মিনিটে বলে দেই। আবু জাহেলের ছেলে আমাদের নবীজির কাছে গেলেন, গিয়ে সালাম দিয়া বলেন, ও নবীজি আমি আসছি, ওই যে দরিয়া দেখা যায়, দরিয়ার ওই প্রান্তরে অনেকগুলি পাথর দেখা যায়, একটা পাথরকে আপনি ডাক দিবেন, পাথর যদি আপনার ডাকে সাড়া দিয়া চলে আসে তাহলে আমি মনে করব আপনি সত্য নবী, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত মোবারক উঠাইয়া আমার আল্লাহর দরবারে মুনাজাত করে, ওগো মাওলা কারীম আল্লাহ। আবু জাহেলের ছেলে বলতেছে দরিয়ার ওই প্রান্ত দেখে পাথর যদি তার সামনে চলে আসে সে নাকি কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে পাথরটাকে এই পারে পৌঁছায়া দেন। মোনাজাত করে নবী আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ নবীজির মোনাজাত কবুল করবে কি করবে না? আওয়াজ দিয়া কন্যা। করবে মানি আমার নবী তো ছিল মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ নবীজির মোনাজাত কবুল করতে দেরি হয় না। নবীজি দোয়া করে, আল্লাহ দরিয়ার ওই প্রান্তরের পাথরটাকে এই পারে তুমি পৌঁছায় দাও। আমার আল্লাহ হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া দিল, যারে জিবরাইল যা আমার বন্ধুর কানে খবর কও, আমার বন্ধুকে বলিয়ে দাও আমার বন্ধু যেন পাথরটাকে ডাক দেয়। আমার বন্ধুর দায়িত্ব হলো পাথরকে ডাক দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো পাথর পৌঁছায়া দেওয়া। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি জিবরাইল আমিন আসতেন, আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার দায়িত্ব হলো পাথরকে ডাক দেওয়া, আর আমার আল্লাহর দায়িত্ব হলো পাথর পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ। আওয়াজের বাপ বালানা। আরো জোরে কন। ও ভাই পাথর কেমনে আসছে বলবো কি বলবো না? সবাই কি রাজি আছেন? সবাই রাজি আছেন? যদি রাজি থাকেন একটু জিকির করেন, সামনে চমৎকার এক আলোচনা আসতেছে।
দোয়া করেন আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু নসিহতপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলির মাধ্যমে আমি সহ আপনারা সকলে উপকৃত হবেন। কোন আমিন। আরো জোরে কোন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলা মানুষ জিকির দিলে আওয়াজটা একটু বড় হওয়ার কথা ছিল কি ছিল না? আওয়াজ দেয়া কর না। আজকে মুসলমানের আওয়াজ দুর্বল হওয়ার কারণেই নাস্তিক মুরতাদেরা বাংলার জমিনে বসে বসে কোরআনের বিরুদ্ধে কথা কয়। আজকে মুসলমানের আওয়াজ দুর্বল হওয়ার কারণে নাস্তিক আর মুরতাদের বাচ্চারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর সুন্নতের কটূক্তি করে কথা বলে, হযরত উলামায়ে কেরামকে কুত্তার বাচ্চা বলে গালি দেয়। আজকে আপনার আমার আওয়াজ দুর্বল হওয়ার কারণে। এই জন্য আওয়াজ উঁচা করার দরকার আছে কি নাই? যদি মুসলমান একটা প্ল্যাটফর্মে এসে বেঈমান নাস্তিক মুরতাদের বিরুদ্ধে স্লোগান দিতে পারত, বাংলার জমিনে কোনো নাস্তিকের ঠাঁই হতো না। যখন ঠিক কি না? কারণ এই দেশটা তো নাস্তিক মুরতাদের নয়, এই দেশটা তো কোনো আঙ্গাডার নয়, এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা হযরত উলামায়ে কেরামের দেশ, এই দেশ কোনো নাস্তিক মুরতাদের নয়। ঠিক কি না? এজন্য আমরা মুসলমান যদি আওয়াজ দিতে পারতাম। আল্লাহু আকবার। আপনারা সাহাবায়ে কেরামের জিন্দেগি তো পড়েছেন, সাহাবায়ে কেরাম সংখ্যায় অল্প, আওয়াজ দিয়েছে স্পিডে। ঠিক কি ঠিক না? এত স্পিডে আওয়াজ দিয়েছে হযরত উলামায়ে কেরাম, হযরত সাহাবায়ে কেরাম যখন আওয়াজ দিয়েছে, হাজারে হাজার কাফেররা আওয়াজ শুনেই ভিতরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আজকে বাংলাদেশে এত মুসলমান, অল্প সংখ্যক কিছু নাস্তিক কিন্তু মুসলমানদেরকে যেভাবে মনে চাই সেভাবে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা কয়, নবীর সুন্নতের বিরুদ্ধে কথা কয়, আল্লাহকে পর্যন্ত গালি দেয়। আল্লাহরে গালি দিছে এমন মানুষ দুনিয়াতে আসেনি। আরে বাবা, বাংলাদেশই তো আছে, টাঙ্গাইলে আল্লাহকে শয়তান বলে গালি দিয়েছে। ও ভাই, আল্লাহরে শয়তান কইছে, তার কি হইছে? কিচ্ছু হইছে না। আপনি যদি আল্লাহকে বিশ্বাসী করেন আমার আল্লাহ একজন আছে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হয়ে থাকেন, তাহলে আপনার স্লোগান হওয়ার কথা ছিল আল্লাহকে যারা শয়তান বলে গালি দিয়েছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সুন্নতের কটূক্তি করেছে, উলামায়ে কেরামকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে, এই সমস্ত নাস্তিক মুরতাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। এই স্লোগান দিতে পারলে নাস্তিকরা আর অতীতে ভবিষ্যতে কোনো সময় এই আওয়াজ দিতে পারতো না। আজকে আমরা আওয়াজ নাই, দুর্বলিমা, আবার নিজে লোনেগা, সমস্যা নিয়ে। ঠিক কি ঠিক না? ও ভাই, জেল খাটছে নবীগণ, সাহাবায়ে কেরাম, আমাদের হযরত উলামায়ে কেরাম, আকাবির আসলাফ, উলামায়ে দেওবন্দ জেল খাটছেনি না খাটছে না? অপরাধ কি ছিল? কোরআনের কথা বলেছে, নবীর সুন্নতের কথা বলেছে। আর তো কোনো অপরাধ ছিল না। এই জন্য আমরা তো বই করি না, আমরা কথা বলবো। কথা বলতে গিয়ে জেল যদি হয় অসুবিধা নাই, কারণ আমাদের আকাবিরগণ আমাদেরকে সবক শিখিয়ে দিয়েছে। কিন্তু আপনাদের এই জগন্নাথপুর নারকেল তোলা আশপাশের এলাকার মানুষের ইমানের তো যথেষ্ট স্পিড আছে, আমরা তো লক্ষ্য করি ভাই। কিন্তু আজকে মাহফিলে যারা আসছেন, আপনাদের আওয়াজ এত দুর্বল কেন বুঝতেছি না। নাকি বই হইতেছে? হ্যাঁ, তো বই ভাই না হইলে তো আওয়াজ একটু উঁচা হওয়ার কথা। নাকি বাড়ি থেকে, বাসা থেকে বলে দিছে মাহফিলে গিয়া জোরে কিন্তু আওয়াজ দিয়েন না, কারণ আগামী কালকে আপনি চট্টগ্রাম মাহফিলে যাইবেন, এখন যদি গলাটা ভাঙেন ওয়াজ করবেন কেমনে? এই কথা বলে দিছে। এটা তো বললে আমরারে বলে, কিন্তু আপনারা না। এই জন্য একটু গলা ভাঙ্গা জিকির করলে অসুবিধা আছে? আরো জোরে কোন অসুবিধা আছে? যদি না থাকে আওয়াজ উচ্চা করেন, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম আবু জাহেলের ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছে, পিছনে কারণ হইল কোরআনুল কারীমের তেলাওয়াত, ঠিক কি না? ও ভাই, কেমনে মুসলমান হইল? এক্ষুনি কথা আসতেছে, আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম। আবু জাহেলের ছেলে গিয়া বলে, ও নবীজি, দরিয়ার ওই প্রান্তরে পাথরগুলি আছে, আপনি যদি একটা পাথরকে ডাক দেন, আপনার ডাকে সাড়া দিয়া পাথর যদি চলে আসে, আমি মনে করব আপনি সত্য নবী, আমি কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। মনে আসেনি কথা? নবী আমার আল্লাহর কাছে মুনাজাত করেছে, আল্লাহ পাথরকে তুমি এই পারে পৌঁছায়া দাও। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিছে। জিবরাইল এসে নবীজিকে সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ ঘোষণা করেছে আপনার দায়িত্ব হলো পাথরকে ডাক দেওয়া, আর আমার আল্লাহর দায়িত্ব হলো পাথর পৌঁছায়া দেওয়া। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ও ভাই, এমনি নবীজি পাথরকে ডাক দিলেন। আল্লামা তকি উসমানী লেখে, নবীজি বলেন, ইয়া হাজারা, হে পাথর। সুবহানাল্লাহ। নবীজি যখন বলেছে ইয়া হাজারা, হে পাথর, আল্লাহর কুদরতের ফায়সালা। আমার আল্লাহ কয়, পাথর, আমি আল্লাহ তোমার জবান খুলে দিলাম, আমার বন্ধুর ডাকে জবাব দে। আল্লামা তকি উসমানী লেখে, পাথর দরিয়ার ওই প্রান্ত দেখে জবাব দিছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর কথা কই, সুবহানাল্লাহর আওয়াজ নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। পাথর ডাক দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেন কি করতে হবে? এমনি নবীজি পাথরকে সম্বোধন করে বলে, হে পাথর, তুমি তোমার গন্তব্যস্থান ছেড়ে দিয়া ওই নদীর উপরে, পানির উপরে ভাসতে ভাসতে তুমি ওই পার থেকে এই পারে চলে আসো। নবীজি বলতে দেরি হয়েছে, পাথর নিজের গন্তব্যস্থান ছেড়ে দিয়া হাঁটাহাঁটি করতে দেরি হয় না, হাঁটতে শুরু করেছে। হাঁটে পানির উপরে আয়েশা লাইমা নৌকা বা স্পিড বোর্ডের মতো সাঁতার শুরু করে দিছে, সাঁতার কাটে। সুবহানাল্লাহ কন্যা। আবু জাহেলের ছেলে লক্ষ্য করে দেখে ওই পাথর নিজের গন্তব্যস্থান ছেড়ে দিয়া পানির উপরে নেমে নৌকা বা স্পিড বোটের মতন সাঁতার কাটতে কাটতে ওই পার থেকে এই পারে চলে আসছে। আসার পরে পাথর আবু জাহেলের ছেলের সাথে কথা কয়, ও আবু জাহেলের ছেলে, তোমার আব্বা আবু জাহেল যদিও নবীজিকে চিনতে পারে নাই, যদিও নবীজিকে চিনতে ভুল করেছে, তুমি কিন্তু চিনতে ভুল করিও না। এই মুহূর্তে তুমি নবীজির কদম মোবারকে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, কারণ আমি পাথর সাক্ষী দিয়া দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। পাথর ডাক দিয়া বলে, রে আবু জাহেলের ছেলে, আমি পাথর সাক্ষী দিয়া দিলাম নবী রাহমাতুল লিল আলামিন সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আর একটা মুহূর্ত দেরি লয়, যা 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 নবীজির কদম মোবারকে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এমনি আবু জাহেলের ছেলে দৌড়াইয়া আমাদের নবীর কদম মোবারকে পড়ে কান্না করে আর বলে, নবীজি গো, আর একটা মুহূর্ত দেরি নয়, এই মুহূর্তে আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিন। আল্লামা তকি উসমানী লেখে, নবীজি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন। মুসলমান হওয়ার পর নাম রাখলেন হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আর কাফের নাই, মুসলমান হয়ে গেছে, নবীর সাহাবী। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পর হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, আমার নবীজি গাই এখন আবার কেন কান্দো? আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর,
আমি যে কান্না করি এর পিছনে একমাত্র কারণ হলো আমি কেন আরো আগে মুসলমান হইলাম না, আমি কেন আপনার সাথে বিয়াদবি করলাম। নবীজি বলেন তুমি তো বিয়াদবি করো নাই, আমাকে পরীক্ষা করেছো, যদি ফাতর আসে কালিমা পড়বা, আসছে কালিমা পড়েছ। আবু জেহেলের ছেলে ইকরামা বলে না গো নবী না, পাথর চলে আসছে আমি কালিমা পড়েছি, এটা আসল কারণ না, আরেকটা কারণ লুকায়িত আছে। সুবহানাল্লাহ কন্যা আল্লাহ তোকে সই রাখেন। আবু জাহেলের ছেলে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি যে কালিমা পড়লাম মুসলমান হইলাম এর পিছনে আসল কারণ হইল আমার আব্বা আবু জেহেল আপনাকে জাদুঘর বলে, পাগল বলে। আমি জাদুঘর পাগল দেখার জন্য আসলাম, আসিয়া দেখি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, কোরআনুল কারীম তেলাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনার শ্রুতি মধুর কণ্ঠের কোরআনুল কারীমের তেলাওয়াত আমি শোনার পর বিশ্বাস করে নিয়েছি এই নবী কোনোদিন পাগল হতে পারে না, এই নবী কোনোদিন জাদুঘর হতে পারে না, এই নবী কোনোদিন মিথ্যা নবী হতে পারে না। আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আমার আল্লাহ বলেন ঈমানদারের দুই নম্বর লক্ষণ ওই সমস্ত মানুষ হবে ঈমানদার, তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি পড়ে পড়ে শোনানো হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যা, বেড়ে যা। সুবহানাল্লাহ। তাফসীর কারকরা লেখেন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। কেমনে বাড়ে? তেলাওয়াত শুনলে যদি অন্তরে মজা লাগে, শান্তি লাগে, আরে কোরআনুল কারীমের তেলাওয়াত কত মজা, যদি অন্তরে মজা লাগে আর শান্তি লাগে বুঝবেন ঈমান বাড়তেছে। আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যদি মজা লাগে না বুঝবেন ঈমান কমে যাইতেছে। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এরা কি কোরআনের কারীমের তেলাওয়াত ভালো হয়? কোরআনের বিরুদ্ধে কথা বলে তেলাওয়াত ভালো হইলে না। যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ও ভাই এরা কোরআনের তেলাওয়াত পছন্দ করে না। বুঝতে হবে এই লোকটার ঈমান কমে যাইতেছে। আজকে কোরআন হাদিসের বিরুদ্ধে, নবীর সুন্নতের বিরুদ্ধে উলামায়ে কেরামকে কটূক্তি করে কোন বেঈমান কাফির হিন্দু ইহুদি নাসারা এমন কটাক্ষ ভাষায় কথা বলে নাই যেই ভাষা মুসলমানের সন্তান করেছে। আজকে কোরআনের বিরুদ্ধে, নবীর সুন্নতের বিরুদ্ধে সবচেয়ে বেশি বাংলাদেশে মুসলমানের সন্তান কথা বলে, কিন্তু বলার পর আর মুসলমান থাকে না, নাস্তিক হয়ে যায়। ঠিক কি ঠিক না? তুমি কেমন মুসলমানের ঘরের মুসলমান? তোমার বাবা ছিল হাজী সাহেব, দাদা ছিল হাজী সাহেব, আর তুমি তার সন্তান বানাতে হইয়া তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো, নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলো, তুমি আর মুসলমান নাই, তুমি নাস্তিক হয়ে গেছো। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ও ভাই, কোরআনুল কারীমের তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনে আবু জাহেলের ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই তেলাওয়াত আজও আপনাদের এই জগন্নাথপুর আছে কি নাই? আরো জোরে কন্যা আওয়াজ দিয়া বলেন, আপনাদের ইসাগাঁও নারকেলতলা মাদ্রাসা আছে কি নাই? এই মাদ্রাসায় যে কোরআন পড়া হয় এই কোরআনটা তো সেই কোরআন যেই কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেলের ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। ঠিক কি ঠিক না? এই জন্য আমার ভাই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার, শ্রবণ করার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়া কন্যা। মুসলমান তো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ঈমান বাড়াবেই। ও ভাই লক্ষ্য করে দেখেন, নবীজির যুগে বেঈমান নবীজির কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে কি হয় নাই? তায়েফ থেকে একদল মানুষ আসছে নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য, শুনছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারি বাসেত রাহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করছে, ৮০,০০০ যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাস্তব জ্বলন্ত একটা প্রমাণ দেখাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা ওরওয়াইল গ্রামে একটা ছেলে রাখাল পাল, হিন্দু ছিল। এই ছেলেটার নাম বর্তমানে দেওয়া হয়েছে আব্দুর রহমান। সে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কোন আলহামদুলিল্লাহ। তো আব্দুর রহমানকে আমি পাওয়ার পর জিজ্ঞাসা করলাম, আমার মনের মধ্যে একটা প্রশ্ন যে এই লোকটা কেন মুসলমান হইল, কারণটা কি আমাকে বের করতে হবে। আমার গ্রাম চুনটা, ওখান থেকে ৩-৪ কিলোমিটার দূরে
তার সাথে যেভাবে সাক্ষাৎ করলাম, জিজ্ঞাসা করলাম, আব্দুর রহমান, তুমি যে কালিমা পড়লা, মুসলমান হইলা, পিছনে কারণটা কি? কেন মুসলমান হইলা? তোমাকে কি কেউ জোর করে কালিমা পড়াইছে? আল্লাহু আকবার। আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়া বলছিল, হুজুর, আমাকে কেউ জোর করে কালিমা পড়াই নাই, আমি কালিমা পড়েছি স্ব ইচ্ছায়। তো কেন কালিমাটা পড়লা? কারণ আছে কি নাই? আব্দুর রহমান বলে, হুজুর, বৈশর মাদ্রাসায় ওয়াজ চলতেছে। বৈশর চিনেননি? বৈশর আব্দুল মতিন রসুলপুরি সাহেব, উনিও বক্তা। বৈশর উনি চিনবে, আপনারা চিনবেন না। ব্রাহ্মণবাড়িয়া জেলার সোনাই থানা অন্তর্গত বৈশর গ্রাম। বৈশর মাদ্রাসার ওয়াজ চলতেছে। আমি ছিলাম জেলে, মাছ ধরতাম, আওড়ের মধ্যে মাছ। আমি শুনতেছিলাম বৈশর মাদ্রাসার ওয়াজে একজন হুজুর ওয়াজ করতেছে, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম নবী, ওনার বাবার কাহিনী, আজর তাহুরের কাহিনী। আল্লাহর পয়গম্বর হইয়াও বাবাকে জান্নাতে নেওয়া সম্ভব হবে না। কেন? ঈমান নাই। ঠিক কি ঠিক না? পয়গম্বরের বাবা হতে পারে, কিন্তু ঈমান নাই, জান্নাত পাবে না। হুজুর, আমি এই কোরআনুল কারীমের তেলাওয়াত জীবনে পারি নাই, শিখি নাই, বুঝিও না, কিন্তু এই কোরআনের তেলাওয়াত করে করে হুজুর ইব্রাহিম নবী আর তার বাবা আজর তাহুরের আলোচনা করতেছিল। নবীর বাবা হয়েও জান্নাতে যেতে পারবে না ঈমান না থাকার কারণে। হুজুর গো, আমি আমার মনকে জিজ্ঞাসা করলাম, আমারও তো ঈমান নাই, আমিও তো জান্নাতে যেতে পারবো না। যদি জান্নাতে যেতে হয় তাহলে কোরআনের ছায়া তলে আসতে হবে, আমাকে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। আমি রাত্রে বাড়িতে গেলাম, গিয়ে আমার আম্মাকে বললাম, মা, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি ধরে নিলাম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদাতুহুম ঈমানার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পর ঈমান বাড়ে না, কমে। তার ঈমান বাড়তে শুরু হইছে। ঈমানের নূর, ওই কোরআনের নূর তার ভিতরে ঢুকে গেছে, কোরআনের জিন্দা মুজিজা। সে বাড়িতে গেল, মার কাছে প্রস্তাব লাগলো, মা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, না, তুমি কালিমা পড়তে পারবে না। বাবারে, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার অবস্থাটা কি হবে? তুমি কালিমা পড়তে পারবে না। হুজুর, আমি আমার মার কথা মানি নাই, আমি স্ব ইচ্ছায় কালিমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান যে হইছে পিছনে একমাত্র কারণ আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াত। ঠিক কি ঠিক না? আরো জোরে কোন না? অভাব নাই, অভাব নাই ঘটনা, অভাব নাই ঘটনা রে বাবা। কত বেঈমান তাফসীর মাহফিলে আসছে, ঈমান নাই, ঈমান নাই, বেঈমান। আল্লাহর কোরআনের তাফসীর শুইনা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঘটনা আছে কি নাই? আওয়াজ দিয়া কোন না? তাহলে প্রমাণ হয় আল্লাহর কোরআন এমন এক জিন্দা মুজিজা, যেই কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে মানুষের ঈমান বাড়ে, ঈমান বাড়ে। এজন্য আমার আল্লাহ বলেন, সত্যিকার অর্থে ঈমানদার যদি হইতে চাও, সত্যিকার অর্থে মুমিনের 2 নাম্বার গুণ হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর যদি অন্তরে ভালো লাগে, শান্তি লাগে, বুঝবা ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার দরকার আছে কি নাই? আলহামদুলিল্লাহ, যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন নিজেই তেলাওয়াত করবেন, তেলাওয়াতের মধ্যে মজা আছে কি নাই? বসে বসে কোরআন তেলাওয়াত করি, এক এক সময় এক একটা মজা পাই। পাই কি পাই? যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, বুঝবেন না, এই তাফসীর মাহফিলে আল্লাহর কসম করে বলি, আমি যখন কোরআন তেলাওয়াতে বসে যাই, জিহ্বার মধ্যে যেন এমন একটা মজা পাই, যেই মজা মিষ্টির মধ্যেও নাই। জিহ্বার মধ্যে কোথায় থেকে আল্লাহ কুদরতি মজা দান করে। তেলাওয়াত যতই করি মজা লাগে, যতই করি মজা লাগে, লাগে কি লাগে না? আওয়াজ দিয়া কর না। আহা, যারা হাফেজে কোরআন, যারা কারি সাহেব, এরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে মজা লাগেনি না লাগে না? আওয়াজ দিয়া কোন না? এজন্য যারা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ, যারা করতে পারেন নাই আজকে থেকে নিয়ত বানান কোরআনুল কারীম শিখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকের প্রশ্ন, হুজুর কেমনে কোরআন শিখবো? আমার তো দাড়ি হেঁকে গেছে, বুড়া হয়ে গেছি, কেমনে কোরআন শিখবো? ইসাফুর মাদ্রাসা, ইসাগাও, হ্যাঁ, মাদ্রাসায় যদি যাই আর বলি আমারে মাদ্রাসায় ভর্তি করেন, তাহলে তো লজ্জার ব্যাপার। জোরে এখন ঠিক কি ঠিক না? লজ্জার ব্যাপার নেই?
আপনি তো কোরআন শিখাটা আপনার জন্য কষ্টকর, আপনার জন্য সুবর্ণ সুযোগ, আপনার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে কোরআন শেখাইয়া দেন। ছেলেও বড় হয়ে গেছে, আপনার ছেলের ঘরে নাতি আছে, মেয়ের ঘরে নাতি আছে, এটাকে মাদ্রাসায় ভর্তি করে দেন, কোরআন শিখাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? লাভটা কি হবে? আপনি যদি আপনার সন্তানকে কোরআন শেখাইয়া দেন, আপনার নাতিকে কোরআন শেখাইয়া দেন, আপনি কবরে ঘুমায়া ঘুমায়া দেখবেন কোরআন আপনার কবরে সঙ্গী হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ওই কবরে ঘুমাইয়া লক্ষ্য করে দেখবেন আল্লাহর কোরআন আপনার সঙ্গে বসে আছে। হে কোরআন, তুমি আমার সঙ্গী হয়ে গেলা। আল্লাহর কোরআনের জবান খুলে যাবে, কোরআনুল কারীম ডাক দিয়া বলবে, ওরে আল্লাহর বান্দা, আমি শুধু তোমার কবরেই সঙ্গী নয়, আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জিম্মাদারি নিয়েছি। আল্লাহর বান্দা বলবে, আমি তো জীবনে কোরআন পড়ছি না, ঈসাগাঁও মাদ্রাসা তো গেছি না, পড়ছিও না, জগন্নাথপুর মাদ্রাসা তো পড়ছি না, আমি তো দরগাহ মাদ্রাসা তো পড়ছি না, আমি কোথাও গেছি না, তুমি আমার কোরআন আমার কবরে কেমনে সঙ্গী হইলা? আল্লাহর কোরআন বলবে, তুমি পড়তে জানো না, তুমি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করো নাই, কিন্তু তোমার ছেলে কোরআন শিখেছে, তোমার নাতিকে তুমি মাদ্রাসায় দিয়েছিলা, তোমার নাতি কোরআনে হাফেজ হয়ে গেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করে পুরা খতম করে তোমার নামে বকশি দিয়েছে। এই জন্য মহান রব্বুল ইজ্জত আল্লাহ আমি কোরআনকে তোমার কবরের সঙ্গী বানাইয়া পাঠায়া দিছে। আপনি কোরআন শিখতে পারেন নাই, ছেলেরে শিখাইছেন, আপনার মেয়েরে শিখাইছেন, আপনার নাতিরে শিখাইছেন, এই কোরআন আপনার কবরে সহযোগী হয়ে যাবে। কোরআন নিজে পারছেন না, সন্তানদেরকে শিখাইলে লাভ আছে কি নাই? আরো জোরে কোন না? আহা, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালাতে আনছেন, সন্তানকে যদি কোরআন শিখাইতে পারেন লাভ আছে কি নাই? লাভটা কি আমি বলবো? সন্তান কোরআন শিখাইলে, সন্তানকে কোরআনের হাফেজ বানাইলে, কোরআনের ইলম শিখাইলে, কোরআনটা শিক্ষা দান করলে লাভটা কি হবে আপনার? আমি কি বলবো? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের আওয়াজের বাপ বালা না, মনে হইতেছে আপনারা 3 মাস ধরে ভাত খাইন না, 3 মাস ভাত খাইন না, না খাইতে না খাইতে শরীরে শক্তি নাই, এখন আর লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়া বের হচ্ছে না, ঠিক কি না? ঠিক হই, 3 মাস ধরে ভাত খাইন না। ইয়া আল্লাহ, আপনারা দেশের মানুষ 3 মাস ভাত না খায়া থাকতে পারে? আল্লাহ, আমার ভাই আওয়াজ উচ্চা করেন, সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কোন ওয়াজ কি চলবো না দোয়া দিলাইতাম? সন্তান আলেম হইলে লাভটা কি হইতে, এই কথাটা বলবো নাকি মুনাজাত দিলাইতাম? না, আওয়াজের বাব্বালা ওয়াজ চলতনি না চলতো না? ও হিসনেরা কি কোন চলতনি? আরো জোরে কোন চলতনি না চলতো না? আরো জোরে কোন, আরো জোরে কোন। আচ্ছা, যারা বসছেন আপনারা বুঝাইছেন বৈশা যে চলতো, আচ্ছা যারা দাঁড়ায় রয়েছেন ওই ব্রিজের উপরে, আপনারা কি কোন চলতো না চলতো না? ওরা দুইজন জায়গা চলতো না। এই পাশে যুবক ভাইরা যারা দাঁড়িয়ে রয়েছেন, ওই পাশে দাঁড়িয়ে আছেন, আপনারা কি কোন চলতো না চলতো না? আরো জোরে কোন চলতো নি? যারা দাঁড়ায় রয়েছেন আপনারা একটু আত্মীয় দেখাচ্ছেন চলতো না চলতো না? ওই ব্রিজের উপরে যারা, আপনারা কি কোন চলতো না চলতো না? যদি চলে, যারা বসে আছেন আলহামদুলিল্লাহ বসে থাকেন, আর যারা দাঁড়ায় রয়েছেন মেহেরবানি করে বসে পড়েন, পারবেন ইনশাআল্লাহ বসতে? যারা দাঁড়ায় রয়েছেন মেহেরবানি করে বসে পড়েন ইনশাআল্লাহ, কেউ দাঁড়িয়ে থাকবেন না। সামনে ইনশাআল্লাহ চমৎকার আলোচনা আসতেছে, সকলে মহব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।